ছাত্রদের মধ্যে হয়তো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। কেউ কেউ প্রশ্ন করছে স্যার পরীক্ষা হবে কিনা। আমরা বলছি না, পরীক্ষা অবশ্যই চলবে এবং এই ব্যাপারে ছাত্ররা একেবারে দ্ব্যর্থহীনভাবেই, বিশেষ করে ছাত্র নেতৃবৃন্দ যারা দ্ব্যর্থহীনভাবে বলছে না স্যার পরীক্ষা চলতে হবে। আর পরবর্তী কার্যক্রম বিশ্ববিদ্যালয় যেটা ওদের প্রত্যাশিত সেটা তো সরকারি কমিটি হয়েছে, সেই কমিটির রূপরেখা অনুযায়ী হবে। তো আমাদের পরীক্ষাগুলো যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেই বিষয়টি নিয়ে আমরা মূলত আলোচনা করেছি। পুলিশের বিষয়টা হলো যে আমাদের যে ছাত্র আহত হয়েছে এইটার জন্য এটা হতে পারে যে আসলে এটা দায় নির্ধারণ করে, এটা ব্যক্তিকেন্দ্রিক না, ঘটনার জন্য যে দায়ী সেটার জন্য তো একটা প্রত্যাশা থাকবেই যে এটার একটা বিচার হোক বা এটা একটা শাস্তির আওতায় নিয়ে আসা হোক বা প্রথমে চিহ্নিত করা, তারপরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। শিক্ষার্থীরা পরীক্ষামুখী পরীক্ষাগুলো চালু হলে আমরা সেই আহ্বান অবশ্যই করি তারা তাদের পরীক্ষা অংশগ্রহণ করুক এবং রাষ্ট্রীয় যে সিদ্ধান্ত সেইটা চলমান আছে এটা যাতে দ্রুত হয় সেই দাবি যদি আমরা করি সকলে মিলে, আশা করি তারাও সেটা দেখবেন। আর ছাত্র অবশ্যই তাদের সুবিধা অসুবিধাগুলো বুঝবে, বুঝেই তারা ক্লাসমুখী হবে। শেখ হাসিনার চাওয়াকে প্রাধান্য দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা আজ্ঞাবহী বিসি হঠাৎ করেই ঐতিহ্যবাহী 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছে। কিসের ভিত্তিতে নিয়েছে সেগুলো আমরা কিন্তু দেখি নাই। আমরা বিগত সময় আন্দোলন দেখেছি, মানুষ অনেক সময় অত মনোকষ্ট হয় যে 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে। 7 কলেজের শিক্ষার্থীরা দেখা যাবে তার রেজাল্ট প্রকাশ করার জন্য। একজন শিক্ষার্থীদের ন্যূনতম মর্যাদা বা অধিকার, আমি পরীক্ষা দিয়েছি 3 মাস বা 4 মাসের মধ্যে রেজাল্ট আসবে, সেই রেজাল্ট আসতো না, 8 মাস 9 মাসের মধ্যে আসতো, 6 মাসের মধ্যে আসতো, যার কারণে বারবার রাস্তায় নামতে হয়েছে। দেরিতে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিশাপ থেকে 7 কলেজের শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে। এখন যেন আমরা যেভাবে 2017 সালের ফেব্রুয়ারিতে হঠাৎ করেই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছে, একইভাবে যেন 7 কলেজকে বাতিল না করে, বাতিল করার পরবর্তীতে তারা কোথায় যাবে সেই বিষয়গুলো যেন এখনই আমরা সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি আর ঐতিহ্যবাহী 7টি কলেজ কিনে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছে। তো আমরা শুধু ঘোষণাকেই সাধুবাদ জানাই, তবে এই ঘোষণা যেন 1.5 লক্ষ শিক্ষার্থীর জীবনকে মূলাঝুলের মতো রাখা না হয়। আমরা দ্রুত সময়ের মধ্যেই আগামী 15 থেকে 15 দিনের মধ্যে আমরা যেন একটা রূপরেখা চাই। সকল প্রকার রাজনৈতিক সংগঠনের, ছাত্র সংগঠনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষক মহোদয়গণের সাথে আমরা একটি রুদ্ধতার বৈঠক কিন্তু প্রায় 3 ঘন্টার করলাম। ঢাকা কলেজের স্টেপ আসলে কি হতে পারে, একইভাবে 7টি ক্যাম্পাসেই তারা নিজেদের মধ্যে করে আলোচনা করে নিয়েছে যে পরবর্তীতে 7 কলেজে শুধু 24 ঘন্টা আলটিমেটামের পরে আসলে কি হতে পারে। এখন আমরা যেহেতু শিক্ষার্থী, বাংলাদেশের মানুষ, তৃতীয় পক্ষকে আমরা কখনোই সুবিধা দিতে চাই না, তাই না ভাই? এই তৃতীয় পক্ষকে সুবিধা যাতে না পায়, এর জন্য কোনো প্রকার সহিংসতা ঘটে এরকম কোনো কর্মসূচি আমরা দিব না। তবে এই যে দোষী মানুষগুলো আছে তাদের শাস্তি নিশ্চিতে রাষ্ট্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কি সিদ্ধান্ত নেয় এটি সবসময় আমরা পর্যবেক্ষণ করব এবং এর জন্য আমরা একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো আজকে বিকেলে আমরা আপনাদেরকে জানাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আমাদের কোনো প্রকার ব্যক্তিগত আক্রোশ নেই। শিক্ষার্থী হিসেবে আমরা তাদের কোনো প্রতিপক্ষ না, তারাও আমাদের প্রতিপক্ষ না। এটি তাদেরকে ভুলে যেতে হবে এবং আমাদেরকেও ভুলে যেতে হবে। যা হওয়ার হয়েছে, ভবিষ্যতে আমরা এই ধরনের আর কোনো কর্মকাণ্ড চাই না। উচ্চশিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিতের অভিপ্রায়ে 2টি আমরা যে নতুন বিশ্ববিদ্যালয় সেটি এবং তারা পরস্পর পাশাপাশি থেকে কীভাবে এদেশের উচ্চশিক্ষা ত্বরান্বিত করা যায় সেই রোড ম্যাপটি আমরা পাশাপাশি থেকেই করতে হবে। এর আগে কিছু কর্মসূচি ছিল যেটা হচ্ছে থানা ঘেরাও বা এই টাইপের, তো এইগুলো আমরা পরবর্তীতে এরকম সিদ্ধান্তগুলো থেকে আমরা বের হয়ে আসছি। কারণ যেহেতু একটা সিদ্ধান্ত আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, পাশাপাশি 7 কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়দেরকে নিয়েও একটা মিটিং হয়েছে, তো সেখান থেকে যেহেতু একটা পজিটিভ চিন্তা আসছে ওই জন্য আমরা এই ধরনের সিদ্ধান্ত থেকে আপাতত ঢাকা কলেজের পক্ষ থেকে আমরা এটা বের হয়ে আসছি। এটা আমাদের স্ট্যান্ড। আমরা থানা ঘেরাও যে কর্মসূচি এটা আমরা এটা থেকে বের হয়ে আসছি এবং অন্যান্য যারা আছেন আমরা তাদেরকে আহ্বান করছি যে আমরা আপাতত এই ধরনের কোনো কর্মসূচি আপাতত দিচ্ছি না। 24 ঘন্টার আলটিমেটাম পেলাম প্রো ভিসি যে উপাচার্য শিক্ষা ওনার যে পদত্যাগের দাবিটা, এই দুইটা বিষয় সহ 24 ঘন্টা আলটিমেটামটা কি আপনারা কি প্রত্যাখ্যান? এই বিষয়ে আমরা বলতে চাই যে প্রো ভিসি যে ধরনের আচরণ করেছেন সেটা নিঃসন্দেহে শিক্ষার্থী সুলভ আচরণ না, এটা আমাদের পক্ষ থেকে স্পষ্ট। আমরা এতটুকু বলতে চাই যে যেহেতু তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করছে, যদিও সেটা দেরিতে, এটা আগে হলে হয়তো এই ধরনের কোনো ঘটনা ঘটতো না, তবে আমরা প্রত্যাশা রাখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ধরনের আচরণ পরবর্তীতে যেন শিক্ষার্থীদের সঙ্গে না করা হয়। এবং আমি মনে করি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও এটা খারাপ,
কারণ এটা আজকে আমাদের সাথে করা হয়েছে, কালকে তাদের সাথে করা হবে না, এটার কোনো মানে নিশ্চয়তা নাই। বিষয়টা আপনারা উজ্জ্ব করে জি, দিলেন। এই জন্য আমরা চাচ্ছি যে তারা নিজেদের পক্ষ থেকে যেন পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ব্যাপারে কি পদক্ষেপ নেবে তাদের ব্যাপারে, তবে আমাদের জায়গা থেকে আমরা